একটা মাত্র ডিম দিয়ে মজাদার এই নাস্তাগুলো যদি তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্না ক্যানভাসের নতুন আরো একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো মজাদার টিফিন রেসিপি বা বলতে পারেন সন্ধ্যার নাস্তা একটা রেসিপি। তো আজকে রেসিপিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ আটা, সেই সাথে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ ইস্ট। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে একটা মিক্সিং বলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটার সাথে দিয়ে দিয়েছি এখানে ৩ টেবিল চামচ পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তারপরে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে চিনিটাকে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। কারো কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে সেক্ষেত্রে সেটা দিয়েও মিক্স করে নিতে পারেন। তবে এই নাস্তাটা একদম সম্পূর্ণ ঝামেলাহীন। কোনো প্রকার হ্যান্ড ব্লেন্ডারের কোনো প্রয়োজন হয় না। জাস্ট চিনিটা মিশে যাবে এই পর্যন্তই কিন্তু এখানে আমাদের প্রয়োজন। তো যে পর্যায়ে এখানে চিনিটা ভালোভাবে গলে গিয়েছে ডিমের সাথে, ওই পর্যায়ে এখানে আমরা দিয়ে দিয়েছি আগে থেকে মিক্স করে রাখা এই আটার মিশ্রণটা। তারপরেও এখানে আস্তে, আস্তে আমি ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমাদের লাগবে দুধ। আমি এখানে কুসুম গরম দুধ দিয়েছি। চাইলে কেউ দুধের পরিবর্তে এখানে কুসুম গরম পানিটা দিতে পারেন। ভালোভাবে মিক্স করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। মানে অতিরিক্ত পাতলা না, একদম মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এদিকে এই ব্যাটারটাকে আমি ১০ মিনিটের মতো রেস্টে রেখেছি। আর ১০ মিনিটের মধ্যে ব্যাটারটা একদমই সেট হয়ে গিয়েছে। নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন অনেকটাই কিন্তু ঘনত্ব হয়েছে। আর এখন আমি এই নাস্তাগুলোকে তৈরি করে নিব। এজন্য আমি চুলায় একটা পাতলা তাওয়া বসিয়ে নিয়েছি। তারপরে হালকা একটু তেল স্প্রেড করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে ১ চামচের মতো ব্যাটার। তারপর ঢাকনা দিয়ে ২ মিনিট অপেক্ষা করব। ২ মিনিটের মতো কিন্তু এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। এটা খেতে এতটা মজার হয়, এই নাস্তাটা তৈরি না করলে বুঝতে পারবেন না। আর এই নাস্তাগুলো কিন্তু একদমই হেলদি। তেল ছাড়া কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো এই তো দেখেন আমি কিন্তু আবারও দিয়ে দিচ্ছি একটা, একটা করে সম্পূর্ণ নাস্তা তৈরি করে নিচ্ছি। এই নাস্তাগুলো অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যার আড্ডায় কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন। আর একটা খেলে কিন্তু মন ভরবে না। একটা খাওয়ার পর বারবার আরেকটা খেতে ইচ্ছে করবে, এতটাই সুস্বাদু হয়ে থাকে। তো আমি আরো একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি আবারও একটু তেল স্প্রেড করে দিচ্ছি। একদম খুবই হালকা পরিমাণে, যাতে করে তলানিতে এই নাস্তাটা পুড়ে না যায়। তারপর আবারও আমি ব্যাটার নিয়ে ঢেকে ২ মিনিটের মতো অপেক্ষা করব। ২ থেকে ৫ মিনিটের মতো কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করলেই এই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে। আশা করছি আজকের নাস্তার রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। যদি আজকের নাস্তার রেসিপিটা সহজ লাগে তাহলে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আর এই নাস্তাগুলো যদি তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না নাস্তাগুলো কতটা মজার হয়েছিল। তো চলুন তাহলে নাস্তাগুলো আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি। ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। একদম সকালে নাস্তা ঝামেলাহীনভাবে যদি তৈরি করতে চান, এই নাস্তাগুলো কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। উপরটা যতটা সুন্দর হয়েছে, নিচটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।